পুজোর আগমনে যেভাবে বেজে ওঠে ঢাকের কাঠি, সেভাবে ২৬শে নির্বাচনের আগেও বেজে উঠেছে নির্বাচনের ঢাকের কাঠি। নির্বাচনের ঢাকের কাঠি বাজার সাথে সাথে কামারহাটি বিধায়ক মদন মিত্র তার রাজনৈতিক কূটনৈতিক রণকৌশল তৈরি করার জন্য বিধায়ক নিজে এবার পাড়ায় পাড়ায় বৈঠকি সভা করছেন। বৈঠকি সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ বিজেপি বিধায়ক তৃণমূলের যোগদান নিয়ে মদন মিত্র বললেন, বিজেপি বারবার বলে উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি, এবার সেই বিজেপির ঘাঁটিতে বড়ফুল ঘাঁটিতে ঘাসফুল ঘাঁটিতে পরিণত হবে। ২৮ তারিখও নির্বাচন হয়েছে, ২৮শে এপ্রিল নির্বাচনের শেষ তালিকা প্রকাশ হবার কথা। সেখানে দাঁড়িয়ে এখনও ১ লক্ষের উপর সংশোধনী নির্বাচনী তালিকা রয়ে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে সামনে ইলেকশন, সেখানে কি হবে এই প্রশ্নে মদনবাবু বললেন, সম্পূর্ণ বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, বিষয়টি তিনি দেখছেন। প্রধানমন্ত্রী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আগে স্বামী রামকৃষ্ণ দেব নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তরজা শুরু হয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বামী রামকৃষ্ণ নিয়ে টুইটে বিরূপ মতামত প্রকাশ করেন। তারই প্রশ্ন, মদনবাবু বললেন, বিজেপি এটি রাজনৈতিক সংস্কৃতি, কোথায় কি বলতে হবে সেটা প্রধানমন্ত্রী জানেন না। হয়তো বিজেপি চিৎকার করতো যে দক্ষিণবঙ্গ তৃণমূলের, উত্তরবঙ্গ আমাদের। সেই উত্তরবঙ্গ অভিষেক ব্যানার্জির ঘোরার পরে, মমতা ব্যানার্জি ঘোরার পরে ভেঙে চুরচুর হয়ে গেছে। এখন উত্তরবঙ্গে যে যেখান থেকে পাচ্ছে বিজেপি কা হাত ছোড়ো, তৃণমূল সে জোড়ো। তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গের আর কোনো। আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, সেই দিনে প্রধানমন্ত্রী টুইট করেছেন সকালবেলায় স্বামী রামকৃষ্ণদেব বলে উল্লেখ করি, কিন্তু আমরা বলি ঠাকুর অথবা পরমহংসদেব বলে আমরা রামকৃষ্ণদেবকে আখ্যা দিই। এটা তো কি বলবেন? এই ভদ্রলোক যখনই আসেন, হয় বঙ্কিম দা বলছেন, নয় রবি কাকু বলছেন, নয় আসামি বলছেন। এখন স্বামী রামকৃষ্ণ বলছেন না আসামি বলতে গেছিলেন, ভগবান জানে। এদের বাংলা সম্বন্ধে কোনো নেই। এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যায়, এরা বাংলাকে ধ্বংস করতে চায়। অনলি বাংলা ইজ টার্গেটেড, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওরা জানে একমাত্র নেত্রী যিনি সারা ভারতবর্ষে বিজেপির মোকাবিলা করতে পারে। শেষ প্রশ্ন যেটা করবো সেটা যে আগামী ২৮শে ফেব্রুয়ারি প্রকাশ করার কথা ছিল যে ভোটার লিস্ট, নতুন ভোটার লিস্ট, সেখানে দেখা যাচ্ছে এখনও ১ লক্ষের উপরে হিয়ারিং হয়নি, পড়ে রয়েছে। তাহলে এটা কি ২৮ তারিখে প্রকাশ করতে পারবে? এই ব্যাপারটা গোটাটা অভিষেক ব্যানার্জি দেখছেন, উনি এটার ব্যাপারে ডিটেলস বলতে পারবেন, এবং আমরা শুধু পার্টির নির্দেশের অপেক্ষায় রয়েছি। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।